আল্লাহর নবী বলেন, উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে। এটার উদাহরণ দিতে গিয়ে নবীজি এই কথাটা বলছে। আমি 1 মিনিট সামনে একটা জিনিস দেখাবো শুধু। মানে আমি ওনারে মহব্বত করি, তা আমি ওনার হাত ধরে বললাম, ভাই আপনার, আমি হাতে ধরে বললাম আপনি যায়েন না, ওইটা আগুন, আপনি ধ্বংস হয়ে যাবেন। উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল, এটা সম্ভব। আমি ওনার ঘাড়ে হাত দিলাম, কাঁধে হাত দিলাম, ভাই আল্লাহর দোহাই আপনি যাইয়েন না, ধ্বংস হয়ে যাবেন, ওইটা আগুন। উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল, এটাও সম্ভব। কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত, আমি তাকে বাঁচাবই, আমার ভাইকে, তখন আমি তার কোমরে জড়াইয়া ধরলাম, জড়াইয়া কোমরে ধইরা বললাম, না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, আমি যাইতে দেব না তোমারে। আল্লাহর কসম নবীজি বলছে, উম্মত আমি আমার এক এক উম্মতকে কোমরে জড়াইয়া ধইরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। কোমরে জড়াইয়া ধরলে ছুটা বড় কঠিন, কঠিন না? হাতে না ছাড়াই দিলেন, কাঁধের হাতে না ফেলে দিলেন, কিন্তু কোমরে জড়াইয়া ধরলে কেমনে ছাড়বেন? তো নবী এটা বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি তোমাদেরকে কোমরে জড়াইয়া ধরে চাই, তবু আমার উম্মত বেঁচে যাক, আমার এক এক উম্মত বেঁচে যাক, জাহান্নাম থেকে বাঁচো। আমার দোস্ত, আমার বাপ, আমার ভাই, ফিরতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে। দোস্ত বিষয়টা মামুলি মনে করেন, এটা একটা ওয়াজ করছি এই জন্য, আর 10 জন বক্তা ওয়াজ করছেন, আমিও করছি, না রে ভাইয়া, এই জন্য না। সারাটা দিন রাত এই দৌড়ের উপরে থাকি, দৌড়ের উপরে থাকি। এই জন্য বললাম, আমরা এক ফিকির, আমাদের আপনাকে এটা ভাবতে হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে বন্ধু। কোরআনে আল্লাহ বারবার একটা কথা বলছে নবীজিকে, আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু ওমা আদরাকা মা হিয়া, এই বন্ধু জাহান্নামের আগুন কেমন আপনি জানেন? নবীজিকে বলছে আল্লাহ। নারুন হামিয়া, বন্ধু আপনাকে বলছি, লেলিহান আগুনের ধাউ ধাউ শিখা জাহান্নামের আগুন। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলছে বন্ধু হুতামা নামক জাহান্নামের আগুন কেমন জানেন? তো নবীজিকে আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলছে নবী আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই, আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই, আমি আল্লাহর হাতে লাগানো জাহান্নামের আগুন, এই আগুন আমি লাগাই দিছি। নারুল্লাহ, এটা আল্লাহ আগুন, আমার হাতে জ্বালানো। আল্লাতী তাত্তাদিউ আলাল আফইদা, আল্লাহ বলে বন্ধু জাহান্নামের আগুনের প্রথম ফোঁটা, প্রথম স্পর্শ যখন জাহান্নামের আগুনের লাগবে, ছুঁইবে, সাথে সাথে নাফরমানের পুরা দেহ, ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, কলজা সুদ্ধা একই মুহূর্তে জ্বালাইয়া ফেলবে। দুনিয়ার আগুন কখনোই এভাবে জ্বলে না। দুনিয়ার আগুন এক সাইড থেকে জ্বলতে থাকে, চেষ্টা করে লাফালাফি করলে, দৌড়ঝাঁপ করলে, ইচ্ছা করলে হয়তো বাঁচানো যায়। এটুকু পুড়ে গেছে, বাকিটা বাইচা গেছে, এটুকু পুড়া গেছে, বাকিটা বাইচা গেছে, আঙ্গুলগুলো পুড়া গেছে, বাকিটা বাইচা গেছে, ঠিক না? দুনিয়ার আগুন এরকম ধীরে ধীরে পড়ে, ধীরে 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 ধীরে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামের আগুন যখন প্রথম সেকেন্ড স্পর্শ করবে, কলজা সুদ্ধা ভেতর বাহির পুরাটা একসাথে প্রথম মুহূর্তেই জ্বালায় ফেলে। সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ, সবাই যদি একটু মহব্বত করে, একটু কষ্ট হলেও আর একটু জমে বসেন, তাইলে বরকত হবে। কম দেখা যাক, আমার কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে বললাম, মনে করেন কম দেখা যাবে, এতে কোনো সমস্যা নেই, সংখ্যা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, প্রত্যেকে মেহেরবানি করে একটু জমে কাছাকাছি হয়ে বসলে আপনি বরকত পাবেন। ফাঁকা জায়গা পূরণ করে বসে কথাটা গুরুত্ব দিয়ে শুনেন। আপনি যদি মনে করেন যে একজন আলেমের এই কথাটাই শুনলেন না, তো আপনি যে সামনে কি শুনবেন এটা তো বুঝাই যায়, কথা বুঝছেন না। তাইলে প্রথম কথাই যেহেতু পাত্তা দিলেন না, তো পরের কথা আর কি শুনবেন? তার তো বুঝাই যায়, ডগ দেখেই তো বোঝা যায় যে কি হবে সামনে।
এই জন্য দয়া করে জমে বসলে ভালো। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একেবারে বুখারীর হাদিস, বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখলো অতঃপর নিজে পূর্ণ করে বসলো, তো সে আল্লাহ তাআলার আশ্রয় ঠিকানায় পৌঁছে গেল। আচ্ছা বলেন তো কেমন ফজিলত এটা? মানে আল্লাহ তাকে নিজের করে নিলেন, নিজের করে নিলেন। এই জন্য ফাঁকা জায়গা দ্বীনি মাজমায় পূরণ করে বসা অনেক নেকি, অনেক নেকি। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা ফিন নিদা ওয়াস সাফফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহামু আলাইহি লাস্তাহামু। নবীজি বলেন, আমার উম্মত মসজিদে আজান দেওয়া এবং মসজিদে প্রথম কাতারে বসা, এই দুই আমলের মধ্যে কি পরিমাণ নেকি যদি তোমরা বুঝতা, তাইলে লটারি দিয়ে হলেও নিজেদের মধ্যে এই দুইটি আমলে যত্নবান হইত। অর্থাৎ আজানের টাইম হয়েছে, তো 10 জন দাঁড়ায় গেছে, দাঁড়ায় আছে মাইকের সামনে, আমি আজান দেব, আমি আজান দেব ফি সাবিলিল্লাহ। তখন লটারি দিয়ে ঠিক করতে হইতো যে কে দিবে এখনকার আজান। মসজিদের প্রথম কাতারে বসতে পারে 30 জন, একসাথে ঢুকছে 50 জন, আমরা সবাই বসতে চাই, তাইলে লটারি দিয়ে ঠিক করতে হতো যে প্রথম কাতারে কে বসবে। তার মানে সামনে বসার এটা নেকি, অনেক নেকি, অনেক নেকি। এই জন্য সব সময় মনে রাখবেন, ওলামায়ে কেরামের চোখের কাছে, দ্বীনি মজমার চোখ কাছে বসার মধ্যে বরকত বেশি। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু সুফুফির রিজালে আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা। পুরুষের জন্য সর্বোত্তম হলো প্রথম কাতার, সবচেয়ে অপছন্দনীয় হলো পিছনের কাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। আর মহিলার জন্য সবচেয়ে উত্তম হলো পেছনের কাতার, সবচেয়ে অপছন্দনীয় হলো প্রথম কাতার। মহিলা পুরুষের সামনে থাকা এটা অপছন্দনীয়, অপছন্দনীয়। এটা ইউরোপ বানায় নিছে, লেডিস ফার্স্ট, না না লেডাস ফার্স্ট, মানে এটা আমি বানাইলাম আর ইংরেজি। পুরুষ আগে, পুরুষ আগে। অধিকার এবং মর্যাদা, এই কথার অর্থ আল্লাহ তাআলার নিজামকে উলটপালট করা না। কোনো কিছুকে সম্মান দিতে হইলে, অধিকার দিতে হইলে এর অর্থ এই না যে আল্লাহর বিধান, রাসূলের বিধানকে লঙ্ঘন করা আর এটার দ্বারা অধিকার প্রতিষ্ঠিত করা, না, এটার দ্বারা অধিকার হয় না। প্রকারান্তরে অধিকার খর্ব করা হয়, খর্ব করা হয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীর জন্য পেছন, অর্থাৎ সে পিছনে হাঁটবে, পুরুষ সামনে হাঁটবে, পুরুষ সামনে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে আছে, মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে, ছোটবেলায়, ছোট না মানে কিশোর বয়স বা যুবক বয়স এই সময়, তখন পার্শ্ববর্তী যেই দেশে গেছিলেন ওই দেশের নাম হলো মাদায়েন। তো সেখানে 2 বোন বকরিকে পানি পান করাইবার জন্য কূপের কাছে আসছিল, কিন্তু পুরুষদের বীরের কারণে তারা আগাইতে পারতেছিল না। তখন মূসা আলাইহিস সালাম ওই 2 বোনের বকরিগুলো তিনি নিজে কূপের থেকে পানি উঠাইয়া পানি পান করাই দিছিলেন। তো এগুলো নিয়ে যখন ওই 2 মেয়ে ঘরে ফিরছে, তখন তাদের বাবা, এই 2 বোনের বাপ যিনি ছিলেন তিনি নবী ছিলেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম, তিনি পুরা ঘটনা শুইনা একটা মেয়েকে পাঠাইছে যে তুমি গিয়া ওই যুবক ছেলেটাকে ডেকে নিয়ে আসো, সে যে আমাদের বকরিকে পানি পান করায় দিল, এর জন্য কিছু পারিশ্রমিক দিতে হবে। তখন এই একজন মেয়ে আবার আয়েশা মূসা নবীর কাছে আসছে, আয়েশা ডাকছে
যে আমাদের বাবা আপনাকে ডাকতেছেন, আপনাকে আপনার পারিশ্রমিক দিবে, আপনি আমাদের বাড়িতে চলেন। তখন তাফসিরে স্পষ্ট আছে মুসা আলাইহিস সালাম ওই মেয়েকে বললেন যে বাড়িতে তো যাবে ঠিক আছে, কিন্তু মূলত যে রাস্তা দেখায় সে তো সামনেই থাকে, কিন্তু এখানে যেহেতু এটা মেয়ে, এই জন্য মুসা নবী স্পষ্ট বললেন তুমি পিছনে থাকো, আমি সামনে হাঁটবো, তবে পিছন থেকে তুমি ডান বাম বল। কথা বুঝছেন কিনা বল? ডান বাম তো সেই বলতে হবে, নাহলে উনি তো আর চেনে না, কিন্তু তুমি পিছন থেকে বলবা, সামনের থেকে না। এই জন্য এটা জরুরি বিষয়। যাই হোক, তাহলে বলার উদ্দেশ্য হলো অনেক মানুষের বদভ্যাস মসজিদে জুমার দিন অথবা আসছে মসজিদে আগেই এসে ওই বারান্দাত বসে থাকে, ও মসজিদের কোনার খুঁটির সাথে বসে থাকে, বাউন্ডারি ওয়ালের মধ্যে হেলান দিয়া দুই পাও আলগি দিয়া এ বসে বসে জিমা। আশ্চর্য কথা, আপনি আসলেন আগে, তা পিছনে পড়ে রইলেন কেন? পিছনে পড়ে রইলেন কেন? এই জন্য সব সময় আল্লাহর ঘর মসজিদে যতটা সম্ভব প্রথম কাতারে, যতটা সম্ভব সামনে বসার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বলতেছিলাম আমি যে কথাটা, যে কম দেখা যাক এতে কোনো আপত্তি নাই। কেন বললাম? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন কালিলাম মা তাশকুরুন। কোরআনে আল্লাহ বলেন আমার শুকর আদায় করে, কৃতজ্ঞতা আমি আল্লাহর আদায় করে এমন বান্দা কম। কালিল ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম। কালিলাম মা তাযাক্কারুন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। কালিল, কম। কোরআন শরীফের বহু আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই, তোমরা যদি ঈমানদার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে থাকো 20 জন, তাহলে তোমরা বিজয় লাভ করবে 200 জন নাফরমান বেঈমানের উপরে। তাইলে ঈমানদারের পরিমাণ হবে কত? বেশি না কম? কম। এই যে 20 জন কইল, কিন্তু বিজয় লাভ করবে 200 বেঈমানের উপর, 200 নাফরমানের উপর। কোরআন শরীফে আল্লাহ বলছেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, অল্প সংখ্যক ঈমানদারি বিজয় লাভ করে বেশি সংখ্যক বেঈমানের উপর। এজন্য দোস্ত, এজন্য বাপ, এটা ভাবা উচিত। সংখ্যা নিয়ে কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতার জন্য, কোরআন সুন্নাহর দৃষ্টিতে সফলতা বা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয়। 10,000 মানুষের সামনে কেউ যদি ওয়াজ করে তাইলে তিনি সফল, 10 জনের সামনে বললে তিনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নায় নাই। বুঝছেন নি আমার কথা? এই কথা নাই। 10 লক্ষ মানুষ চিনলে উনি সফল, আর মানুষ না চিনলে উনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাতে নাই। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনতে হবে এটা জরুরি না। আমি উদাহরণ দেই তাহলে বুঝবেন। কোরআন শরীফে মোট 25 জন নবী এবং রাসূলের নাম আছে। 25 জন। কয়জন? তাহলে মোট নবী রাসূল কি 25 জন? আপনারা শুনেন নাই কখনো যে নবী রাসূল কয়জন? 1,24,000, কিংবা আরেকটা বর্ণনা হলো 2,24,000। তাহলে 1,24,000 নবী এবং রাসূল, 2,24,000 নবী এবং রাসূল, অথবা তাহলে কোরআন শরীফে নাম উল্লেখ করা হয়েছে মাত্র 25 জনের। তো বাকিদের নাম পৃথিবীর কেউ জানে না, কোরআনে নাই। অন্যান্য কিতাবাদি খুঁজলে আরো কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে, তো নয়তো আরো 100। তো ধরে নিলাম, মনে করেন 100 জন নবী রাসূলের নাম পাইলাম খুঁজা, তাহলে বাকি যে নবী রাসূলদের নাম কেউ জানে না পৃথিবীতে, কোনো কিতাবে নাই, তাহলে ওনারা ব্যর্থ। কথা বলেন না কেন? এটা বুঝতে হবে, এটা আখিরাতের হিসাব, এটা পরকালের হিসাব। আচ্ছা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে আরাফাতের ময়দানে, নবীজির নিজে যে বছর হজ করছেন সেই বছর হজ্জের ময়দানে নবীজি ভাষণ দিয়েছিলেন 1,25,000, প্রায় 1.25 লাখ সাহাবীর সামনে। 1,25,000 যদি সাহাবী
ওই আরাফাতের মাঠে হজ্জের মধ্যে নবীজির সামনে থাকে, তাহলে বাড়িঘরে আরো আছে। সবাই তো আর একবারে গেছে গানা হজে, বাচ্চা কাচ্চা, নারী, বৃদ্ধ, দুর্বল এরকম আছে না আরো, তো ওনারা বাদ দেন। এই 1,25,000ই ধরেন, এই 1,25,000 সাহাবীর মধ্যে সারা পৃথিবীর সমস্ত কিতাব একত্র করলেও 5,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে না, 2,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে না। অল্প কিছু সাহাবীর নাম পৃথিবীতে আছে, মানে কিতাবে আছে, উল্লেখ আছে। তাইলে আপনি ধরেন একেবারে 5,000-এর নাম পাওয়া গেল, ধরে নিলাম কথার কথা, তাহলে 5,000 সাহাবীর নামও যদি খুঁজে পাওয়া যায়, তাহলে তো শুধু হজ্জের ময়দানের ওই 1,20,000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, তো ওনারা ব্যর্থ। এইটা আমরা মনে রাখতে হবে, এটা খুব জরুরি বিষয়। এক তো আখিরাতের মুআমালা, আরেকটা হলো দুনিয়ার, আপনাদের দুনিয়ার হিসাব। দুনিয়ার হিসাবে জনপ্রিয়তা, খ্যাতি, এটা একটা বিষয় অনেকে ভাবতে পারে, কিন্তু আখিরাতের দৃষ্টিতে জনপ্রিয়তা অথবা অপরিচিতি এটা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা, গ্রহণ করলেন কিনা। আমারে 10 লক্ষ মানুষ চিনে, কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করে নাই, তো 2 পয়সার কোনো মূল্য নেই, 2 পয়সার মূল্য নেই। আমারে 50 লক্ষ মানুষ চিনে, এতে করে আমার কবরের আযাব মাফ। 1 কোটি মানুষ চিনে, আমারে কবরের আযাব মাফ আমার না বন্ধু, না বাপ। এটা বুঝতে হবে। আখিরাতের বিবেচনা, আখিরাতের মুআমালা, পরকালের হিসাবে সফলতা কিংবা ব্যর্থতা হচ্ছে আল্লাহ তাআলার গোলামির মধ্যে, আল্লাহর বন্দিগির মধ্যে। এজন্য কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে। আপনারা দেখবেন অনেক মানুষ জানাজা যখন হয়, আমাদের এই যে ভাইরা যারা রাজনীতি করে, ওনারা সবাই জানাজার মাঠে উপস্থিত থাকে, বক্তব্যও দেয়, এবং অনেক মানুষও সমাজের মান্যগণ্য ব্যক্তিরাও লাশের সামনে 1 মিনিট 2 মিনিট বক্তৃতা দেয়। কিন্তু অধিকাংশই বক্তৃতা দিতে গিয়ে একটা লাইনে শুধু বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মজার বিষয় হলো কোরআন শরীফের যত জায়গায় এই কথাটা আছে, এতটুকু বলে কোনো জায়গায় আল্লাহ কথা শেষ করে নাই। বুঝেন নাই আমার কথাটা? সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপরে কথা শেষ, একটা দাড়ি, এমন না। প্রত্যেক আয়াতে এই কথার সাথে আরো কথা আছে। সেই কথাটা কি? সেই কথাটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে এই আল্লাহ আয়াত শেষ করে নাই, এরপরের কথাগুলো শুনেন। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের সারা জিন্দেগীর কৃতকর্মের ফলাফল আখিরাতে কিয়ামতের দিন দেয়া হবে। এরপরে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। বাপ মনোযোগ দিয়া শুনেন, অল্পই শুনেন, দিল দিয়া শুনেন, একজনই শুনেন, আমার কোনো অসুবিধা নাই। আমি তো আর প্রার্থী না, কাজের সমস্যা নাই, আমার গুলো এত মানে সমর্থনের কি আছে যে আমি সবাই আমার ভোটার হাইতেই, এমন কিচ্ছু না। তা কাজে একজনই শোনে। তাই এই জন্য বললাম যে আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, আল্লাহ বলেন আখিরাতের ময়দানে, হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, খোদার কসম আল্লাহ বলেন ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কেবল কৃতকার্য হলো, সেই কেবল কামিয়াব হলো। এরপরও শেষ হয়েছে না কথা, আরটু রয়েছে। এরপরে আল্লাহ বলেন অতএব তোমরা যদি জানতে চাও বান্দা, তাহলে দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই বান্দা মনে রেখো, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, 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 এটা ধোঁকা। দুনিয়া ধোঁকা। আল্লাহ কোরআনে বানানেওয়ালা যিনি, তিনি বলছেন এটা ধোঁকা।
যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন, কোম্পানি বলছে এটা 2 নম্বর, আপনি কীর্তেন কোন গাছ জোরে এটা 1 নম্বর। কোম্পানি প্রোডাক্ট করে যে উৎপাদন করছে যিনি, উনি বলছে এটা খেলনা, আপনি কীর্তেন কোন এটা আসল। যিনি বানাইছেন তিনি আল্লাহ, তিনি বলছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা, দুনিয়া আমি বানাইছি, আমি জানি আমি কি বানাইছি। আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। লাহবুন লাইবুন, খেলাধুলা, তামাশা, মালাঠোলা। মালাঠোলা ছোটবেলায় আমরাও মালাঠোলা খেলছি, ছোটবেলায় আমরাও মালাঠোলা খেলছি। ছোট ছোট বাক্সে আপনার রান্না বান্না করছি, আর ছোট ছোটরা একসাথে অনেক রান্না বান্না মালা ঠোলা দিয়ে করছি। সন্ধ্যা হলে মা ডাক দিছে তো নিজের হাতে সব ভাঙ্গা চুরা আবার মায়ের ডাকে মায়ের কোলে ফিরে গেছি। এই না দুনিয়া? এই দুনিয়া আল্লাহ বলছে এরকম মালা ঠোলা। অতএব বাপ, এই কথাটা আমরা মনে রাখতে হবে, সফলতা কিংবা ব্যর্থতা ফায়সালা হবে হাসরের ময়দানে।